আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন যাবত দেখছি যে আমাদের পিনাকি ভট্টাচার্য বা পিনাকি দাকে নিয়ে আমাদের আরও বেশ কিছু জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক তারা বেশ আক্রমণাত্মকভাবে কথা বলছেন এবং পিনাকি দাকে যেই ভাষায় কথা বলছেন, শুধু পিনাকি দাকেই নয়, পিনাকিদার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে মূর্খ বলছেন। অনেক সময় বলছেন যে তাদের অনেকরা গ্রামগঞ্জের মানুষ, যাদের পড়ালেখা নাই, অশিক্ষিত মূর্খ মানুষরাই পিনাকিদার ভিডিওগুলো দেখেন এবং তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের এলিট সমাজে বা বাঙ্গু সমাজে সেরকম নাই। এরকম তথ্য প্রমাণ যুক্তি নিয়ে তার বিরুদ্ধে তারা কথাবার্তা বলছেন। এখন এই যে পিনাকিদার বিরুদ্ধে তারা কথাবার্তা বলছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক জিল্লুর রহমান, তারপরে আছেন জুলকার নাইম সায়ের ভাই। এখন এই মানুষগুলো যে পিনাকিদার বিরুদ্ধে যেইভাবে লেগেছেন, তার আসলে কারণটা কি? তার কারণ প্রধানত আমি একটাই দেখি, সেই বিষয়টি হচ্ছে পিনাকিদার যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা দেখে আসলে এই তারা মানে ডক্টর জাহিদুর রহমান, মাসুদ কামাল, জিল্লুর রহমান বা জুলকার নায়ের স্বামী ভাই, তারা মোটামুটি আসলে ঈর্ষান্বিত হচ্ছেন বা তারা এক প্রকার পাগলামি করছেন মোটামুটি ধরা যায়। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবে এই মানুষগুলো সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে ছিলেন বা সেই সময় তারা একই সাথে কাজ করেছেন। তার পরবর্তী সময় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তার বিপক্ষে ওইরকম শক্তিশালী একটা প্ল্যাটফর্ম ছিল না যে তার ভুল ত্রুটি দেখিয়ে দিবেন। তো সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলেছেন। যখন আবার বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দলরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বললেন, তখন পিনাকিদা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে কথা বলা শুরু করলেন এবং তার সাথে সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যত অসঙ্গতিগুলো ছিল সেই অসঙ্গতি নিয়েও কথা বলেছেন। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেহেতু এই বিগত ফেসিবাদী সরকারের একজন সুবিধাভোগী, তো তার বিরুদ্ধে সবসময় তিনি কথাবার্তা বলেন এবং তার যে অপকর্মগুলো আছে সেগুলো সরকারের বা জনগণের সামনে উপস্থাপন করেন। তার সাথে সাথে সরকারের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন, বিএনপির অসঙ্গতি নিয়ে কথা বলেন, জামাত ইসলামের অসঙ্গতি নিয়ে কথা বলেন, এনসিপির অসঙ্গতি নিয়ে কথা বলেন। তিনি কিন্তু সবার সমালোচনা করেন। এমন না যে তিনি কাউকে সব সময় তেল মেরে মর্দন করে কথাবার্তা বলেন, যার কারণে তিনি হয়তো একটা পক্ষে রয়ে গেছেন। সেই জায়গায় কিন্তু পিনাকিদা নাই। পিনাকিদা সবার বিরুদ্ধে কথা বলেন, সবার সমালোচনা করেন, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন। অথচ আমরা দেখছি ডক্টর জাহিদুর রহমান তিনি কিন্তু বিএনপির একটু তেল মারার চেষ্টা করেন, যাতে নির্বাচনে তিনি হয়তো কোনো জায়গা থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেটার জন্য। আবার অন্যদিকে সাংবাদিক মাসুদ কামালকে যেহেতু জনাব তারেক রহমান ফোন দিয়েছিলেন এবং আগামী দিনে হয়তো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, মাসুদ কামালকে হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে বিএনপি সুযোগ সুবিধা দিবেন, সেই জন্য হয়তো মাসুদ কামালও কথা বলেন। আর জিল্লুর রহমান একটা সময় আওয়ামী লীগ গণনার লোক, এখনও আওয়ামী লীগ গণনার লোক, কূটনীতিকদের সাথে তার ভালো সম্পর্ক এবং তিনি হয়তোবা বিএনপি সরকার ক্ষমতায় আসলে একটা টিভি চ্যানেলের মালিক টালিক হতে পারেন। এখন ইদানিংকালে দেখছি যে তারেক রহমানকে ইচ্ছে মতো তেল মারেন আমাদের এই জিল্লুর রহমান, জিল্লুর ভাই। আর জুলকার নায়ের সায়ের ভাই রীতিমতো তিনি সবসময় সেনাবাহিনীর পক্ষে কথা বলেন। সেনাবাহিনী বা ওয়াকারুজ্জামানের কখনো তিনি কোনো দোষ ত্রুটি কিচ্ছু দেখেন না, তিনি সব সময় সেনাবাহিনীর ভালো, এছাড়া আর কোনো কিছু নাই। মানে সবসময় তিনি ভালোটাই দেখেন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললে তার হয়তো বা গায়ে একটু লাগে। যাই হোক, তারা সব সময় এখন পিনাকিদার বিরুদ্ধে কথা বলেন। মানে কি কারণে কথা বলেন তার আরেকটি উদাহরণ আমি আপনাদেরকে দিই। দেখুন, গত 18 ঘন্টা আগে পিনাকিদা একটা ভিডিও দিয়েছিলেন, সেই ভিডিওটির ভিউ হয়েছে 8 লাখ ভিউ, যেটা বাংলাদেশের এলিট থেকে শুরু করে বাঙ্গু সোশ্যাল সমাজ হইতে আমাদের মতো সাধারণ মানুষ সবাই দেখেছেন। আর এই জায়গায় ডক্টর জাহিদুর রহমান দুটি ভিডিও দিয়েছেন। একটা ভিডিওতে ভিউ হয়েছে 61,000, আরেকটা ভিডিওতে ভিউ হয়েছে 6,800। এই ভিডিওটি দিয়েছেন 16 ঘন্টা আগে, আর একটা ভিডিও দিয়েছেন প্রায় 18 ঘন্টা আগে। তারপরে যদি একটু দেখি জিল্লুর রহমান 18 ঘন্টা বা 16 ঘন্টা আগে একটি ভিডিও দিয়েছেন, যেটা সর্বোচ্চ ভিউ হয়েছে 84,000। আর অন্যদিকে যদি আমাদের মাসুদ কামাল ভাইয়ের ভিডিও দেখি, তিনিও 18 ঘন্টা বা 16 ঘন্টা এই কাছাকাছি সময়ে একটি ভিডিও দিয়েছেন বা দুটি ভিডিও দিয়েছেন। তার সর্বোচ্চ যে ভিডিওটির ভিউ হয়েছে সেটা হচ্ছে 32,000।
সুতরাং নর্মাল হিসাবে যদি আমরা ধরি, যেই জায়গায় পিনাকিদা একটা ভিডিও দিলে সেই ভিডিওটি দেখে 8 লক্ষ মানুষ, সেই জায়গায় এই জায়েদুর রহমান, মাসুদ কামাল, জিল্লুর রহমান এবং জুলকারনাইন সায়ের সবার ভিডিও যদি একত্রিত করি, সেই ভিডিওটি 2 লক্ষ ক্রস করে না। সুতরাং আমরা বুঝতেই পারছেন যে এই যে যারা এখন সোশ্যাল মাধ্যমে কথা বলে, একজন ডক্টর জায়েদুর রহমান, তিনি ডক্টর, তিনি বিশাল বিশ্লেষক, মাসুদ কামাল প্রতিযোগিতা বিশাল এক সাংবাদিক, জিল্লুর রহমান তৃতীয় মাত্রা দিয়ে তিনি অনেক বিখ্যাত, তার অনেক জনপ্রিয়তা, তাকে বাংলাদেশের সবাই চিনেন, অথচ এই সবার ভিডিওর ভিউ একসাথে করলেও আমাদের পিনাকিদার একটা ভিডিওর সমান তো দূরে থাক 4 ভাগের 1 অংশ হয় না। তো এই যে একটা জ্বলুনি, এই যে একটি তাদের মনের ভিতর একটি মানে অতৃপ্তি যে আমরা এত ভালো কথা বলি অথচ পিনাকির ভিডিও এত মানুষ দেখে কেন, এই জায়গা থেকে এখন জ্বলুনি। এখন পিনাকিদার ভিডিও যারা দেখেন তারা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, তারা হচ্ছে পড়ালেখা জানা নাই, তারা একেবারেই অজপাড়াগের গ্রামের মানুষ, যেসব মানুষের আসলে বাংলাদেশে কোনো ভ্যালু নাই, সমাজে কোনো ভ্যালু নাই। এই যে 30,000, 5,000, 6,000 আপনাদের যে ভিডিওগুলো দেখেন তাদের সমাজে অনেক ভ্যালু। আমি আসলে বুঝতে পারি না ভাই, শুনেন, আপনার ভিডিও পিনাকিদার যেভাবে করে সেভাবে করেন, হয়তো অনেক ভিউ হবে। আমার ভিডিও মানুষ দেখে 500, 700, 1000, 5000। তো আমি যেই ক্যাটাগরির, হয়তো যেই কোয়ালিটির মানুষ, আমি যতটুকু সময় দিতে পারি বা আমার পড়ালেখা দক্ষতা যতটুকু, সেই অনুযায়ী আমি ভিডিও করি, আমার ভিউ সেরকমই হয়। তারপরও আমি কথা বলে যাচ্ছি। বাট আপনারা হয়তো নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, ঢাকা মেডিকেল থেকে পড়েছেন, আপনারা অনেক শিক্ষিত, আরেকজন সেনাবাহিনীর বিশাল একজন লোক, তো তাদের ভিডিও অনেক মানুষ দেখার কথা। পিনাকিদা আসলে কিছুই না, তাই না? এরকম একটা পিনাকিদা যে কয়টা বই লিখেছেন, যেই জনপ্রিয়তা তার বই দিয়ে পেয়েছেন, সেই কয়টা বই আপনারা আগে লেখেন, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা কার্যক্রম করেন, তারপর হয়তো যে পিনাকিদার কাছাকাছি হয়তো আপনারা ভিডিও বানাতে পারবেন বা সেইটার কিছু একটু কাছাকাছি জেলেও হয়তো যাইতে পারেন। কিন্তু অযথা এই পিনাকিদাকে গুতাগুতি না করে, পিনাকিদা যেভাবে কথা বলছেন, দেশের প্রয়োজনে যেটা দরকার, যে তথ্য প্রমাণ যেভাবে তিনি উপস্থাপন করছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, এরকম সাজেশন আপনারাও দেন, হয়তো বাংলাদেশের মানুষ আপনাদেরকেও আপনাদের ভিডিও দেখতে পারে। এরকমভাবে পিনাকিদার পিছনে না লেগে, পিনাকিদার বিরুদ্ধে কামড়াকামড়ি না করে, আমি মনে করি আপনারা আপনাদের কাজটা করে যান, সেটাই অনেক ভালো হবে। ওই কামড়াকামড়ি করলে আমরা আপনাদের বিরুদ্ধে করতে পারি, ছোটোখাটো ইউটিউবার আমরা আপনাদের একটা খোঁচা টোচা দিয়ে যদি আমরা একটু ভাইরাল টাইরাল হইতে পারি, তাইলে হয়তো বা এটা আমাদের কাজ। কিন্তু আপনারা এখন আসলে যেই কাজটা করছেন, সেই কাজটা রীতিমতো এরকম যে পিনাকির বিরুদ্ধে একটা কথা বললাম, সেই কথাটা পিনাকির যারা দর্শক আছে তারা শুনলে হয়তো আমার ভিডিওটা একটু দেখতে পারে, যদি সবাই একটু একটু করে দেখে তাইলে হয়তো ভিডিওটা ভাইরাল হতে পারে। এই হয়তো বা প্রক্রিয়া আপনারা চাচ্ছেন। তো আশা করি আপনারা আপনাদের কাজটা করেন, পিনাকির বিরুদ্ধে খামাখা লাগতে যায় না। কারণ আপনাদের এই 5 জনের ভিউ আর পিনাকিদার একটা ভিডিওর ভিউর 4 ভাগের 1 ভাগও হয় না, মানে এটা হিসাবেও আসে না। তো সেই জায়গা থেকে বলবো, ইউ গাইজ আর নট নাথিং, বাট পিনাকির তুলনায় আপনারা নাথিং। সুতরাং আপনারা একটু ভদ্র হন, ভালো হন, নিজেদের কাজটা নিজেরা করেন, নিজেদের স্বার্থটা নিজেরা হাসিল করার চেষ্টা করেন। পিনাকিকে ছোবল মেরে আপনারা স্বার্থ হাসিল করতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।